আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা কেজিএফ মুভির পোস্টার এডিট করব যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো সেটা শিখতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে না টেনে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করে দিই। তো এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ। তো এই ইমেজটার আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তো সেজন্য আমি পিকচার্টে চলে যাবো এখান থেকে। তো বন্ধুরা, আমি পিকচার্টে চলে আসলাম। তো এখান থেকে আমি টুলসে যাব, টুলসে যাওয়ার পরে ফ্রি কপে যাব। ফ্রি কপে যাওয়ার পরে এখানে আমি ব্রাশ করে দিব আমার যতটুকু প্রয়োজন। তো বন্ধুরা, আমার ছবিটি ব্রাশ করা শেষ। উপরে আমি এখন অ্যারো চিহ্নতে ক্লিক করে দিব, তারপর এখান থেকে আমি সেভ করে নিব। তারপর আমার ব্যাকগ্রাউন্ডটা আমি পিকচার্টে অ্যাড করে নিলাম। তো এই ছবিটা এডিট করার জন্য আমার যা যা প্রয়োজন হয়েছে, স্মোক, ব্যাকগ্রাউন্ড, সব কিছুর ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো সর্বপ্রথম আমি ব্যাকগ্রাউন্ডটাই ব্লার করে নিব। ইফেক্টে যাওয়ার পরে ব্লারে যাওয়ার পরে এখান থেকে ব্লার করে নিব হালকা। ওকে, তারপরে চলে যাব আমি অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে যাওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবিটা নিয়ে আসবো। তারপর বাকি যা যা দরকার হয় সব কিছু নিয়ে আসবে এখানে। তো বন্ধুরা, আমি এক এক করে সব কিছু সাজিয়ে নিব। দেখুন, আমার ছবিটা আমি বড় করে নেব প্রথমেই। ওকে, তারপরে মেশিন গানের ছবিটা নিয়ে আসব। এটা একটু বড় করে দিলাম। তারপরে সিগারেটটা নিয়ে আসব, সিগারেটটা একটু ছোট করে দিব। সিগারেটটা একটু ইরেজ করে দিতে হবে যাতে রিয়েলিস্টিক মনে হয়। ওকে, ঠিক আছে। তারপর সিগারেটে একটু ধোঁয়া দিয়ে দিব। ওকে, এগুলোর ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে আমি এখান থেকে লাইটেন করে দিব। তারপরে এক এক করে বসিয়ে দিব সবগুলো। ওকে, এগুলো আপনারা পারফেক্টলি বসিয়ে দিবেন সব কিছু। তারপর উপরে কেজিএফ লেখাটা আমি একটু বড় করে নিব। তারপর এটা একটু লাইট করে নিব, তার জন্য আমি অ্যাডজাস্টে গিয়ে একটু লাইট করে দিলাম। তারপরে একটু স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, টিকমার্ক দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের আরেকটা পিকচার অ্যাড করতে হবে, সেজন্য আমাকে অ্যাড ফটোতে ক্লিক করে এটা নিয়ে আসলাম। তারপর এটা টেনে বড় করে দিব।
বড় করে নিচে বসিয়ে দিব। ওকে, দেখুন উপরে ইরেজ আছে, ইরেজ অপশনে গিয়ে ইরেজে গিয়ে হার্ডনেস কম করে সাইজটা অনেক বড় করে দিব, তারপরে এখান থেকে ইরেজ করে দিব হালকা একটু। ওকে, তারপর টিকমার্ক দিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের পিকচারটির কাজ শেষ। এখন আমি ছবিটি সেভ করে নিব। এখানে টিকমার্ক দিয়ে দিয়ে ছবিটা সেভ করে নিই। ওকে, আমার ছবিটা সেভ হয়ে গেল। এখন আমি আবার গ্যালারিতে চলে যাব। তো আমার এই ছবিটা আমি এখন লাইটরুমে অ্যাড করে নিব। তো এখানে শেয়ারে ক্লিক করে অ্যাড টু লাইটরুম, চলে আসলাম লাইটরুমে। তারপর এখান থেকে আমি একটু লাইটটা ঠিক করে নিব, এক্সপোজার একটু বাড়িয়ে দিব, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম, হাইলাইটটা একটু কমিয়ে দিলাম, শ্যাডোটা একটু বাড়িয়ে দিলাম, ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, তারপর নেক্সট চলে যাব কালারে। এখান থেকে টেম্পারেচারটা বাড়িয়ে দিব। এখান থেকে আমরা টিনটা একটু কম করে দিলাম। তারপর কালার মিক্সে গিয়ে কালার কারেকশন করে নিব। ডান, তারপরে এটাতে চলে যাবে। এটাতে যাওয়ার পরে টেক্সচার বাড়িয়ে নিব, ক্লিয়ারিটি বাড়িয়ে নিলাম, ভিগনিটি একটু দিয়ে দিলাম। নেক্সট এটাতে চলে যাবে। এটাতে যাওয়ার পরে শার্পিং বাড়িয়ে নিব অনেকটা, তারপর নয়েজ রিডাকশন দিয়ে এগুলো একটু একটু বাড়িয়ে দিব। ওকে, তারপর এবার দেখি বিফোর আফটার। তো মোটামুটি আমাদের এডিটটা শেষ। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সামনে এরকম নিত্য নতুন ফটো এডিটিং ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো এখান থেকে আমি ছবিটা সেভ করে নিই, শেয়ারে ক্লিক করে সেভ টু ডিভাইস। ওকে।